हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल सीक्रेट शेफ। आज के আবার চলে এসেছি নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি কোথায় তোমরা তো বুঝতেই পেরে গেছো অবভিয়াসলি আমি কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্টার মলের রাস্তা। মধ্যমগ্রামে যারা থেকে থাকো তারা তো অবশ্যই স্টার মল চিনবেই। সো এই রাস্তা ধরে যাচ্ছি একটা চাইনিজ রেস্টুরেন্টে, যেটা আমার ওয়ান অফ দ্য মানে লাইক বেস্ট রেস্টুরেন্ট লাগে চাইনিজ খাবারের জন্য। আমি মাঝে মধ্যেই বাড়িতে অর্ডার করে খাই। তো পৌঁছে গেছি সাংঘাই দ্য ফ্লেভার অফ চায়না টাউন। এখানে কিছু অফার্স চলছে, তোমরা একটু চেক আউট করে নিও। এদের কিছু অফার্স চলছে আর কিছু মানে অফও চলছে লাইক। সো একটু চেক করে নিও, আমি তোমাদের দেখিয়ে নিলাম। আর এরপর আমি ঢুকবো। সো এই হচ্ছে বারাসাত ডাকবাংলো মোড়ে, এটা হচ্ছে সাংঘাই দ্য ফ্লেভার অফ চায়না টাউন। নিচে জকির শোরুম আছে। সো একদমই ডাকবাংলোর মোড়ে এটা। সো তোমরা ইজিলি অটো বা বাসে করে চলে আসতে পারবে। সো এবার আমি ঢুকবো খাবারের জন্য। মানে আমার ভিডিওটা আবার দেখে আমার মানে লাইক মনে হচ্ছে আমি আরেকবার যাই। সো এতটাই ভালো লাগে আমার এখানকার চাইনিজ খাবার। চাইনিজ বলো যে কোনো লাইক ডিশ আছে, না তিবেতিয়ার অনেক কিছুই পাওয়া যায়। সো চাইনিজ যারা পছন্দ করো তারা অবশ্যই একবার ভিজিট করো সাংঘাই দ্য ফ্লেভার অফ চায়না টাউন। অনেকগুলো ব্রাঞ্চ আছে এর, তো এটা ওয়ান অফ দ্য লাইক আমার কাছের ব্রাঞ্চ। সো এটা হচ্ছে ইন্টেরিয়ারটা তো জাস্ট দারুণ, মানে রেডের উপরে ব্ল্যাকের উপর থিম করে করা, জাস্ট অসাধারণ ইন্টেরিয়ার। ফটোহলিক প্রচন্ড, যারা পিকচার্স তুলতে পছন্দ করো তারা অবশ্যই ভিজিট করতে পারো। খুবই সুন্দর জায়গা একটা। আর আমি গেছিলাম লাঞ্চে। তো লাঞ্চে কি কি খেলাম পুরো ভিডিওটা দেখতে থাকো। প্লিজ 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 স্কিপ করো না ভিডিওটা। সো তাহলে জানতে পারবে না যে ভিডিওতে কি কি আছে। আমি প্রাইসগুলো মেনশন করে দেবো কিরকম কি প্রাইস আছে। আর এদের এখন ভালোই জোম্যাটো অ্যান্ড সুইগি ডাইন আউট বা জোম্যাটো গোল্ডে খুব ভালো অফার্স চলে। সো তোমরা যদি ওখান থেকে বুক করে আসতে চাও আসতে পারো, ওখানে একটু অফ পেয়ে যাবে। ভালোই অফার্স চলে, 30% 40% অফ চলে। সো এটা হচ্ছে মেনুতে তোমরা একটু পজ করে দেখে নিও। আমি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর জন্য। তো তোমরা একটু চেক আউট করে নিও। মেনু আছে এখানে, পুরোটাই মোটামুটি দেখিয়েছি। কিছু কিছু অংশ হয়তো বাদ গেছে, তোমরা ওটা লাইক পরে গিয়ে যারা ভিজিট করবে তারা তো বুঝতেই পারবে। মেনুর প্রাইসগুলো একটু পজ করে দেখে নিও। এখানে দেখো ড্রামস অফ হেভেন, চিলি চিকেন ড্রাই, প্যান ফ্রাইড, টাকরাই চিকেন, অনেক কিছু আছে অ্যান্ড আরও অনেক আছে। তোমরা একটু ভালো করে চেক আউট করো। এদের একটু অফার চালু হচ্ছে একটা। সো এটাও একটু চেক আউট করে নিও। 699, 899 অনেক কিছু পাওয়া যাচ্ছে একসাথে, অনেক কম্বোস অ্যান্ড অনেক অফার আছে। পজ করে একটু দেখে নিও, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এসব আছে অনেক কিছু, চেক আউট করে নিও। এবার হচ্ছে আমার খাবার আসার পালা। আমি কি কি নিয়েছি সেটা তোমাদের আগে ফার্স্টে বলে দিই। আমি নিয়েছিলাম একটা চিকেন শেজওয়ান ডিমসাম। তো আমার ডিমসাম চলে এসেছে। দেখো ডিমসাম মানে এটা এতটাই টেম্পটিং, আমার আবার লাইক লোভ লেগে যাচ্ছে। লাইক এরকম এটা 8 পিসেসের দেয়, এরকম বেশ সুন্দর দেখতে। এটা একটু ইয়েলোশ বিকজ লাইক এটা শেজওয়ান ছিল। আর এখানে চলে এসছে আমার মশালা কোল্ড ড্রিঙ্ক, যেটা আমি খেতে খুবই ভালোবাসি। মশালা কোল্ড ড্রিঙ্ক হচ্ছে মানে ওয়ান অফ দ্য বেস্ট ড্রিঙ্ক। তারপর আরেকটা নিয়েছিলাম হচ্ছে সাংঘাই কুলার। সো এটা হচ্ছে কালারফুল একটা লাইক জুস বেস কিছু একটা দিয়ে করেছিল, অরেঞ্জ অ্যান্ড লাইক ক্যানবেরি জুস দিয়ে একটা সাংঘাই কুলার। এদের এটা সিগনেচার মকটেল, ট্রাই করতে পারো তোমরা। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ মাই ভিডিও, জাপানিজ রামেন। এতে এখানে বয়েলড এগ ছিল, আরো অনেক কিছু ছিল, নুডলস অ্যান্ড অল। খাবো যখন তখন নিশ্চয়ই দেখাবো। আর এইটা হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করা আমার জাপানিজ ডনবেরি বোল। তো এখানে স্টিকি রাইস আর হচ্ছে কোরিয়ান লাইক চিকেন অ্যান্ড অনেক ক্যাপসিকাম, বেল পেপার অ্যান্ড মাশরুম দিয়ে কিছু একটা করে দিয়েছে এরকম শ্যালো ফ্রাই করে। তো এবার আমার ট্রাই করার পালা। আমি নিয়ে নিয়েছি প্লেটে দুটো ডিমসাম। এরা একটা শেজওয়ান চাটনি দিয়েছিল লাইক মোমো চাটনি। সো ওটা দিয়ে ট্রাই করব। নিয়ে নিচ্ছি প্লেটে, এরকম দেখতে। সো চিলি অয়েল দিয়ে বানানো থাকে, খুবই সুন্দর খেতে। মোমো বা ডিমসামের সাথে খুবই সুন্দর লাগে। তো এবার ট্রাই করার পালা। কেমন লেগেছে নিশ্চয়ই বলবো। সো আমি নিয়ে নিয়েছি দুটো প্লেটে। এবার আমি কেটে খেয়ে তোমাদেরকে বলবো এটা কেমন খেতে। সো আমার খেতে সত্যি কথা বলতে সাংঘাইয়ের যে কোনো রকমের ডিমসাম আমার খুব ভালো লাগে, তবে এইটা আমার অতটা ভালো লাগেনি। লাইক ওকে বাট এদের তোমরা চিকেন বেসিল সামথিং কিছু একটা ওল্ড স্কুল ডিমসাম পাওয়া যায়, ওটা একটু ট্রাই করে দেখো তোমরা গিয়ে। আমি আগে অনেকবার খেয়েছি, এটা আমি নতুনত্ব ট্রাই করতে গিয়ে করেছিলাম। তো এটা অতটা ভালো লাগেনি, মানে ওকে ভালো লেগেছে, কিন্তু ওই ডিমসামটা জাস্ট অসাধারণ, এতটা জুসি। এই ডিমসামটা অতটা জুসি ছিল না ভেতরে, এটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমার। যাই হোক, তো ওই ডিমসামটা তোমরা অবশ্যই গিয়ে ট্রাই করো। আর এটাও যদি কেউ চাও শেজওয়ান খেতে তো ট্রাই করতেই পারো। সো আমার এটা মোটামুটি লেগেছে, এটাকে আমি 10 আউট অফ 7 দেবো। যাই হোক, সো আমার নেক্সট কি আসছে আমি দেখাচ্ছি।
সো নেক্সট আমি তো বলেইছিলাম জাপানিজ রামেন, যেটা হচ্ছে বেস্ট ছিল। এটা খুবই খুবই টেস্টি ছিল। এদের দেখো ব্ল্যাক নুডলস দিয়েছিল এতে, খুব সুন্দর। এখানে অনেক লেটিউস, তারপর হচ্ছে তোমার আর কি কি ছিল, এখানে ছিল বয়েলড এগ, তারপরে চিকেনের খুব বড় বড় পিসেস ছিল যেহেতু এটা চিকেন ছিল। সো আর এদের পুরো একটা চিকেন ব্রথের মধ্যে টোটালি প্রিপেয়ার করে দিয়েছে ফুডটা, মানে দিস ইজ রিয়েলি ডিলিশিয়াস। মানে এটা এতটা সুন্দর ছিল, দেখেই আবার খেতে ইচ্ছা করছে। মানে যারা এরকম জাপানিজ রামেন বা এরকম টাইপের কিছু জিনিসপত্র পছন্দ করে থাকো, অবশ্যই অবশ্যই গিয়ে সাংঘাইতে গিয়ে প্লিজ ট্রাই করো। আর আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না যে কেমন তোমাদের টেস্টটা লেগেছে। আমার পার্সোনালি রামেন অ্যান্ড এই টাইপের জিনিসপত্র খেতে মানে আই জাস্ট লাভড ইট। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। মুখে মানে এতটাই গরম ছিল যে আমি খেতে পারছিলাম না সিরিয়াসলি। সো তোমরা দেখেই বুঝতে পারছো যে খেতে পারছিলাম না, ট্রাই করছিলাম ফু দিয়ে খাওয়ার, মানে এতটাই গরম গরম ওরা সার্ভ করেছিল। তো এই হচ্ছে রামেন। তো আমি রামেনটা এনজয় করি। আর তোমরা বলো কেমন আছো, এতক্ষণ তো জিজ্ঞেসই করা হয়নি যে তোমরা কেমন আছো, অবশ্যই কমেন্ট করে জানিও। আগের ভিডিওটা ভালোই মানে ভালোবাসা দিয়েছো, এভাবেই তোমরা মানে সাপোর্ট করে যাও, এটাই আমি চাই। সো প্লিজ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। আর কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো আমি আমার রামেন খাই আর তোমরাও ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা ভিডিওটা পুরোটা দেখো। আর আমার ফেসবুক পেজও প্লিজ প্লিজ ফলো করে দিও, পায়েল অফিসিয়াল। তোমরা চাইলে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো ডিসক্রিপশন বক্সে। আর এই জায়গাটারও তোমার অ্যাড্রেস আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এদের আরও অনেক ব্রাঞ্চ আছে, যারা যেখানে থাকো সেখানে কাছাকাছি অনেক ব্রাঞ্চ। যারা নাগের বাজার থাকো, নাগের বাজার মোড়ের থেকে একটু এগিয়ে একটা ব্রাঞ্চ আছে, চিনার পার্কের ব্রাঞ্চ আছে, আরও অনেক অনেক জায়গায় বিভিন্ন জায়গাতে সাংঘাই দ্য ফ্লেভার অফ চায়না টাউনের ব্রাঞ্চ খুলে গেছে, সল্টলেকে আছে। সো মানে কোনো চাপ নেই, যাদের এরকম টাইপের যারা পছন্দ অবশ্যই লাইক ভিজিট করতে পারো। মধ্যমগ্রামে যত বারাসাত আছে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট আমার ডেজার্ট চলে এসেছে, কোকোনাট পুডিং। তো আমার বন্ধু হলে দেখে কি বলছে তোমরা প্লিজ একটু শুনে নাও। কি দিয়েছো? সন্দেশ। জোরে বল, জোরে জোরে। সন্দেশ দিয়েছি, সন্দেশ। হ্যালো। সো আমার ডেজার্টটা লাইক ওকে ওকে লেগেছে, এটা কোকোনাট পুডিং টাইপের ছিল। তো আমিও ডেজার্ট এনজয় করি আর তোমরা ভিডিওটা এনজয় করো। আর কেমন লাগলো আমাকে বলতে ভুলো না। এটা আমার হচ্ছে ডেজার্টটা, পুরোটা দেখে নাও, দেখতে খুবই সুন্দর ছিল। আমার টেস্ট করে মিষ্টি মিষ্টি ভালো, যারা লাইক একটুখানি কম মিষ্টি খেতে পছন্দ করে, কোকোনাট ফ্লেভারটা লাইক করো, তো অবশ্যই এটা ট্রাই করতে পারো। এদের আরও দর্শন আইসক্রিমসের অনেক অপশনস আছে, আমি এটা নিয়েছিলাম একটু নতুনত্ব ট্রাই করার জন্য। তো আমার মোটামুটি ভালোই লেগেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের জন্য টাটা।